ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ উপহার পায় জাতি। তারুণ্যের গণজোয়ারে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় স্বৈরাচার শেখ হাসিনা। যে তরুণ দলের জয়গানে ৫ আগস্টে নতুন সূর্যোদয়, আগামী সংসদ নির্বাচনেও বিরাট সংখ্যক আসন পাবেন তরুণরা। এমনটাই মনে করছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। মঙ্গলবার চাঁদপুরের হাজীগঞ্জে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দর সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ইলেকশনে তরুণদের বড় একটি অংশ বিজয়ী হবে, কারণ তরুণরা এটা বুঝে গেছে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে আসন্ন যে ব্যালট রেগুলেশন আসবে সে ব্যালট রেগুলেশন কিভাবে তারা পার পাবে। তিনি আরও বলেন, আগামী নির্বাচন কোনো পেশিশক্তির ইলেকশন হবে না। পোস্টার লাগিয়ে আগামী ইলেকশনে জয়ী হওয়া যাবে না। তরুণরা যেভাবে ৫ আগস্টে লড়াই করে শেখ হাসিনাকে দেশ ছেড়ে তাড়িয়ে বিজয় ছিনিয়ে আনে, আগামী ইলেকশনে তারুণ্যের সেই জয়গান বহাল থাকবে। আগামীর ইলেকশন কোনো মাসল পাওয়ারের ইলেকশন হবে না। আগামীর ইলেকশন টাকা বানিয়ে রাজনীতি হবে না। আগামীর ইলেকশন পোস্টার লাগিয়ে আপনি জিততে পারবেন না। আগামীর ইলেকশনে তরুণরা যেভাবে ৫ তারিখে লড়াই করে জয় হয়েছিল, তাদের সেই পূর্ণ টেকনিক তারা বাড়িয়ে ইলেকশনে ব্যবহার করবে। এ সময় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান নাসির উদ্দিন পাটোয়ারি। আমাদের এক সহবন্ধু হান্নান মাসুদের উপর আক্রমণ চালানো হয়েছে। আমরা তীব্রভাবে আমাদের এই গণ অভ্যুত্থানের সহযোদ্ধাদের উপরে যে দল পথভ্রষ্ট হয়ে হামলা চালিয়েছে, অতি দ্রুত আমরা তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক মাহবুবুল আলম, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।